নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রীতি শুভেচ্ছা জানিয়ে আরেকটি ব্লগে স্বাগত। যাতে এসে আমরা মহা বিপদে পড়েছিলাম। তো সমরবাবুর প্রায় 2:30 থেকে পায়খানা শুরু হয়েছিল। লজের কেয়ারটেকারকে ফোন করে করে আমরা পাচ্ছিলাম না, তাই ওকে বাধ্য হয়ে আমরা এখানে এই যেতে দীঘা যে হাসপাতাল আছে সেখানে নিয়ে চলে এসেছিলাম। এখানে চলে আসার পরে ওকে ইঞ্জেকশন দেওয়া হয় আর একটা প্রেসক্রাইব করে দিয়েছিল, তাতে ওষুধ দেওয়া ছিল মেট্রোজিল আর ওআরএস, ওই দুটো এরা এখান থেকে দিয়েছিল। আর কয়েকটা ওষুধ বাইরে থেকে কেনার জন্য আমাদের নির্দেশ দিয়েছিলেন। তো উনি জিজ্ঞেস করতে গিয়েছিলেন যে চলে যাবে কিনা, কিন্তু সিস্টার বললেন আর একটু বিশ্রাম নিতে, তাই ও বিশ্রাম নিয়ে নিচ্ছিল। তারপরে আমরা চলে গিয়েছিলাম হোটেলে। তো হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ঘুমিয়ে 2-3 ঘন্টা ঘুমিয়ে তারপরে ফ্রেশ হয়ে ওষুধ কেনাকাটা করে আমরা আবার বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু আমি সমরবাবুকে অনেকবার বলেছিলাম যে একটা ড্রাইভার নিতে, কিন্তু ও শোনেনি। তো নিজেই গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিল এবং তার পথে বড় বড় দুবার দুর্ঘটনাও ঘটেছিল। আমি তো এখন আপনাদের সঙ্গে যখন ভিডিওটা এডিট করছি হেসেই বলছি, কিন্তু সেই মুহূর্তটা আমার কাছে একটা কি বলবো, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল। শুধুমাত্র ভগবানের আশীর্বাদ ছিল বলেই আমরা 3 জন বেঁচে ফিরে এসেছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি একজন হ্যান্ডিক্যাপ মেয়ে। তো যেখানে আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে গেছে আর আমার ছেলেও সেরকম এখনকার দিনের ছেলেদের মতন অত জলই না। তো একটু কি বলবো, খুব সরল সাদাসিধে। তো সেই কারণে আমার একটু ভয় হচ্ছিল যে কি করে বাড়ি ফিরে যাব। তো এখানে কিছুটা টাইম আমরা সময়ও কাটিয়েছিলাম। এখানে আমরা ফটো তুলছিলাম, বেশ ভালোই কাটছিল দিনটা, জানেন তো। কিন্তু কি যে হয়ে গেল, নিয়তি আমাদেরকে না মন্দারমণির দিকে ডেকে নিয়ে গিয়েছিল। সত্যি কথা বলতে আমরা অ্যাকচুয়াল মন্দারমণির রাস্তাটা ভুল করে আমরা চলে এসেছিলাম। আবার সমরবাবু সেই ঘুরে গিয়ে মন্দারমণির রাস্তাতে ঢুকলো, আর সেখানেই হলো যত বিপত্তি। মন্দারমণি ঢোকার ঠিক 1-1.5 কিলোমিটার আগেই আমাদের গাড়িটা একটা গাছে গিয়ে ধাক্কা মারে এবং গাছটা ভেঙে যায়। গাছটা সজনে গাছ থাকায় অত বেশি ক্ষতি হয়নি, কিছুই ক্ষতি হয়নি, আমাদের তো কিছুই হয়নি। আর যাদের গাছ ভেঙেছিল তাদের গাছের সামনেই ছিল দুটো বড় বড় গরু আর একটা বাছুর, 3টে গরু। কিন্তু আমরা যখন এর গাছে গাড়িটা তাল মারি না, আমরা কিছুই বুঝতে পারিনি। তার কিছুক্ষণ আগেই বাবা ফোন করছিল, যেহেতু সমরবাবু অসুস্থ, কেমন আছে, তারপরে এরকম অবস্থাতে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে এসেছি, সেই কারণে। তো সেই হিসাবে আমরা একটু এতেই ছিলাম, ভয়েই ছিলাম। কিন্তু সেদিক থেকে সমরবাবু কিন্তু আস্তে আস্তেই গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছিল। আমাদের গাড়ির স্পিড কিন্তু বেশি ছিল না, 40-50-এই ছিল। আমরা মোহনার দিক থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম ওই তাজপুর, ওই সমস্ত রাস্তাতে শঙ্করপুরেও একটু ঢুকেছিলাম। কিন্তু তাই ভাবছি যে ওই রাস্তাটা তো খুবই সরু ছিল, ওইখানে যে কিছু হয়নি সেটাই ভাগ্যের, নাহলে যে কি হতো ভগবানই তার জানে। তো আমাদের গাড়িটা গাছটাকে তাল মেরে গাড়িটার ভেতর দিয়ে তো গাছের সমস্ত ডালপালা চলে গেছিলো। তার আগের কথাটা বলি, যখন ওর যখন আলিশি চলে এসেছিলো না, সেই সময় তো এই কাণ্ডটা হয়েছিল, ঘুম চলে এসেছিলো। আর তার আগেই ওই যে বললাম না, আমার বাবা আমাকে ফোন করেছিল। ঘটনাটা ঘটেছিল ডেরা বলে একটা জায়গাতে, আর আবার আমার বাবার বাড়ি ডেবরা। সেখানে আমি ভাবছি, সেই মুহূর্তেই ভাবছি যে এখানে বটা বসিয়ে দিলেই মনে হয় ডেবরা হয়ে যেত, আর এটা আমার বাড়ির কাছেই নামের সঙ্গে এটা সিমিলার হয়ে যেত। এরকম ভাবতেই না এই কাণ্ডটা ঘটে যায়। যখন কাণ্ডটা ঘটে না, আমরা বুঝতেই পারিনি, আমি তো বুঝতেই পারিনি এইরকম হয়ে গেল। আমি তো প্রথমে ভাবছি যে বাবা, গাড়িটা কেন দাঁড়িয়ে গেল, আর পাশাপাশি এত গাছের ডালপালা কেন। আমি তো ভাবছি রাস্তার উপরে গাছ ভেঙে পড়ছে। আমি বলছি, আবার ভাবছি কেউ ঝড় বৃষ্টি নেই অথচ গাছ ভেঙে পড়লো। তারপরে যখন লোকজন এসে হই করে এসে যখন বললো হাই কি হলো এরকম করছে, যে তখন আমার বুঝতে পারলাম যে আমরা একটা বাম দিকে তাকিয়ে দেখছি যে আমরা একটা ঝোপের মধ্যে ঢুকে গিয়েছি। তো যাই হোক, আমরা তো সেখানে এরকম অবস্থা হয়ে গেল। তো ওখানকার কয়েকজন লোক উত্তেজিত হয়ে গিয়েছিলেন। তারপরে আবার কিছুজন ভালো মানুষও ছিলেন, তারা আমাদেরকে রেস্কিউ করে, তো গাড়িটাকে আবার ধরাধরি করে পিছিয়ে নিয়ে এসে আমাদেরকে রেস্কিউ করে আমাদেরকে আবার ব্যাক করে চলে আসলাম। আমরা আর মন্দারমণির দিকে যাইনি। তো এইভাবে তো ওইখানটাই কাটলো। আবার এবারে তখন কটা বাজবে, ওই 4:45 নাগাদ
করতে আবার একটা দুর্ঘটনা ঘটতে রয়ে গেল আর কি, রয়ে গিয়েছিল কি মানে সেখানেও এরকম মানে ঝুঁক চলে এসেছিলো ঘুমের, তো ও একদম ডান দিকে চেপে গিয়েছিল, আর সামনেই একদম মানে কি বলবো টুকটুকি আসছিল লোকজন নিয়ে, যদি একটু লেগে যেত তাহলে কি যে হতো আর বলার নয়। আর পেছন দিক থেকে আসছিল গাড়ি, যদি 2 মিনিট আগে আসতো তাহলে গাড়িটা কিন্তু আমাদের গাড়ির উপর দিয়েই চলে যেত, মানে আমরা 3জন স্পট ডেড হয়ে যেতাম। তো ওইটা আমার কাছে খুব ভয় হয়ে গিয়েছিল। তো ওই যে বলে না কথায় আছে, রাখে হরি মারে কে, আর মারে হরি তো রাখে কে। তো আমরা আর কোনো ফটোশ্যুট করতেও পারিনি, আর ভিডিও করতেও পারিনি। আমাদের দিনটা কয়েকদিন খুবই খারাপ গেছে। তো গাড়ির উপর দিয়েই গিয়েছিল, আমাদের কারোর কিছুই হয়নি, আমরা সবাই সুস্থ ছিলাম, গরুগুলোরও কিছু হয়নি, কিছু ভালোই ছিল। তো আজকে এই পর্যন্তই। তো আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবশেষে ঈশ্বরের কাছে আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানেই ব্লগটা রাখলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো পরের আরেকটি ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে।